2005 সালের নভেম্বর উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার এক নিস্তব্ধ সন্ধ্যা। হলুদ রাস্তার ধুলো উঠছে, দূরে ট্রাকের শব্দ আসছে, আর এক তরুণ অফিসার নিজের ফাইল ব্যাগ শক্ত করে ধরে হাঁটছেন। তার নাম শামুগাম মঞ্জুনাথ। বয়স মাত্র 27। তামিলনাড়ুর শিবকাশির এক সাধারণ পরিবারে জন্মেছিলেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন প্রথম সারির ছাত্র। IIM লখনউ থেকে MBA শেষ করে ভারতীয় অয়েল কর্পোরেশন IOC-তে চাকরি পান। চেষ্টা ছিল স্থির, ইচ্ছাশক্তি ছিল কঠিন, আর বিশ্বাস ছিল সত্যকে কখনো ভয় পেলে চলবে না। নিয়োগ পাওয়ার কয়েক মাসের মধ্যে তিনি বুঝে গেছেন তেল মাফিয়া শুধু একটি শব্দ নয়, এটি এক বিশাল অন্ধকার নেটওয়ার্ক। তারা পেট্রোলে কেরোসিন মিশিয়ে কোটি কোটি টাকা কামায়, আর যারা বাধা দেয় তাদের পরিণতি ভয়ঙ্কর। মঞ্জুনাথ এর দায়িত্ব ছিল লখিমপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ চেক করা আর রিপোর্ট দেওয়া। তিনি খুব দ্রুত দেখতে পেলেন একাধিক পাম্প নিয়মিত ভেজাল বিক্রি করছে, আর মাফিয়ার সঙ্গে যোগ আছে স্থানীয় প্রভাবশালীদেরও। তিনি প্রথম থেকে 3টি পেট্রোল পাম্প সিল করে দেন। এটি ছিল ভুল, কারণ এখন থেকেই তিনি টার্গেট হয়ে গেলেন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে হুমকি দিতে শুরু করে। রাতে ফোন করে বলতো, বেশি চালাকি করলে লাশ খুঁজে পাবে না। সহকর্মীরা তাকে বদলি নেওয়ার পরামর্শ দেয়। কেউ কেউ বলেছিল, এই জায়গা তোমার বয়সের ছেলের জন্য না। কিন্তু মঞ্জুনাথ শান্তভাবে বললেন, টাকা খায়নি, ভয় পাবো কেন? নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি আর চেকিং শুরু করলেন। একটি পাম্পের বিরুদ্ধে তার হাতে প্রমাণ ছিল। লোকেরা জানতো মঞ্জুনাথ এবার পাম্পটি স্থায়ীভাবে বন্ধ করে দেবে। হুমকির মাত্রা বাড়তে থাকে, তবুও তরুণ অফিসার থামেননি। 19 নভেম্বর 2005 রাতে নেমেছিল ধীরে ধীরে। মঞ্জুনাথ লাঞ্চ থেকে বেরিয়ে এক সহকর্মীকে বললেন, আজ শেষবার যাচ্ছি ওই পাম্পে, সত্যের পাশে দাঁড়াবই। এটাই ছিল তার শেষ বাক্য। রাতে তাকে আমন্ত্রণ জানানো হয় একটি ওয়্যার হাউসে। ভিতরে ঢুকতেই দরজা বন্ধ করে দেওয়া যায়। বন্দুক বের করে পেট্রোল পাম্প মালিকরা তাকে গুলি করে। এক গুলিতে তিনি পড়ে যান। এরপর একের পর এক গুলি। মৃতদেহটি একটি গাড়ির ভিতর রেখে দেওয়া হয়। শহরের বাইরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। এরপর পরদিন ভোরে এক ট্রাক ড্রাইভার সেই গাড়ি দেখে পুলিশের খবর দেয়। দরজা খোলার পর দেখা যায় 27 বছরের এক তরুণ, যে দেশের স্বপ্ন দেখেছিল, সে ভাবত সততা দিয়ে বদলে দেবে সমাজ, নিষ্প্রাণ পড়ে আছে। দেশ জুড়ে শোক নেমে আসে। IIM লখনৌ ছাত্ররা রাস্তায় নামেন, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা চাপ সৃষ্টি করেন। 4 জন দোষীকে গ্রেপ্তার করা হয়। মূল অভিযুক্তকে পরে যাবজ্জীবন দেওয়া হয়। তার মৃত্যুর পর ভারত সরকার নতুন নীতিমালা আনে, যাতে তেল মাফিয়ার বিরুদ্ধে কাজ করা অফিসারদের সুরক্ষা দেওয়া হয়। আজও প্রশাসনিক প্রশিক্ষণে তার গল্প বলা হয়। এক তরুণের সততা কিভাবে মাফিয়ার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তার গল্পই তার পরিচয়। মঞ্জুনাথ বেঁচে থাকলে আজ 47 বছর বয়স হতো। সম্ভবত কোনো বড় পদ পেতেন, কিন্তু তিনি রেখে গেলেন আরো বড় কিছু, সততার এক আলো যা মরে না।